আর যদিও কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তাও আমি আর তানিম বেরিয়ে পড়লাম নতুন আরেকটি গল্পের খুঁজে। গন্তব্য কুমিল্লা শহর। শহরে ঢুকেই দেখা হয়ে গেল স্বাধীনের সঙ্গে। ওকে সঙ্গে নিয়ে চলে গেলাম এক এভিয়ারিতে। গিয়ে সত্যিই মুগ্ধ হলাম। ওনার কাছে কোনোর ভালো একটি কালেকশন আছে, সানকোনোর, পাইনাপেল, সানচিক, ব্ল্যাক ক্যাপ সহ আরো কিছু হাই মিউটেশন কোনোর, যেগুলো খুব কমই দেখা যায়। তবে পাখির রুমটা কিছুটা ডার্ক থাকায় পাখিদের সঙ্গে ঠিক কানেক্ট হতে পারছিলাম না। কিছুটা সময় পাখিদের সঙ্গে কাটিয়ে আমরা চলে গেলাম দিদার মার্কেট। প্রতি শুক্রবার এখানে পাখি, কবুতর, মুরগি সহ পেট রিলেটেড প্রাণীদের হাট বসে। একটা চেনা, পুরনো আর জমজমাট বাজার বলা চলে। তবে আজকে পাখিদের সংখ্যা কম ছিল, শুধু বাজরিগার আর কিছু ককাটেল চোখে পড়ছে। এই বাজারে কবুতর, হাঁস, মুরগি ছাড়াও বাজারে আমরা আরো কিছু শৌখিন জাতের মুরগি, বিড়াল দেখছি। এর মধ্যে একটা ফাইটার মোরগ স্বাধীনের নজরে পড়ে, সে এটা নিয়ে আদর করা শুরু করে দিল। বাজার ঘুরে পাশের কয়েকটা দোকানেও ঠু মারলাম। এক দোকানে তো দেখি পুরো একটা বাজিগরের কলোনির মতো সেট করে রাখছে। তবে এক একটা দোকান এক একটা জগৎ। আর বাকিগুলো তো পাখি বা পেট রিলেটেড সব দরকারি জিনিসপত্র আছে দেখছি। তবে একটা ব্যাপার খুব খারাপ লাগলো, ছোট ছোট খাঁচায় দেশি বন্যটিয়া আর শালিক, এই জিনিসটা একদমই গ্রহণযোগ্য না। কেসবার্ড আর ওয়াইল্ড বার্ড এক জিনিসটা, ওদের জায়গা খাঁচায় না, এরা প্রকৃতির। সব দেখে শেষমেশ আমরা বের হয়ে এলাম। স্বাধীনকে শহরে নামিয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পাখিদের সঙ্গে এমন ছোট ছোট ঘুরোঘুরি শুধু যে আনন্দের তা কিন্তু না, এটা আমাদের শেখায়, নতুন নতুন অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দেয়। তাই কমেন্টে বলুন আমরা আর কোথায় এবং কেমন অভিজ্ঞতা নিতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পাখি বা নতুন কোনো এভিরিতে।